পৃথিবীতে অভিজ্ঞতার চেয়ে বড় কোনো শিক্ষক নেই, আর কষ্টের চেয়ে বড় কোনো পাঠশালা নেই। আমরা বড় বড় ডিগ্রি অর্জন করি, হাজার হাজার বই পড়ি, কিন্তু জীবনের আসল সত্যগুলো শেখার জন্য তিনটি পরিস্থিতিই যথেষ্ট। প্রথম, ক্ষুধার্ত পেট। একটি ক্ষুধার্ত পেট মানুষকে শেখায় বেঁচে থাকার লড়াই কতটা কঠিন। যখন পেটে ক্ষুধা থাকে, তখন নীতি নৈতিকতার চেয়ে এক মুঠো ভাতের মূল্য অনেক বেশি হয়ে দাঁড়ায়। ক্ষুধা মানুষকে পরিশ্রমী হতে শেখায়, অন্যের কষ্টের মূল্য বুঝতে শেখায় এবং সামাজিক বৈষম্যের আসল রূপটি আঙুল দিয়ে দেখিয়ে দেয়। দ্বিতীয়, খালি পকেট। পকেট যখন খালি থাকে, তখন পুরো পৃথিবীটা অচেনা মনে হয়। সুসময়ের বন্ধুরা যখন দুঃসময়ে দূরে সরে যায়, তখন বোঝা যায় কে আপন আর কে পর। খালি পকেট আমাদের শেখায় অর্থ কেবল বিলাসিতা নয়, এটি মানুষের সম্মান এবং সম্পর্কের সমীকরণও বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এটি মানুষকে মিতব্যয়ী হতে এবং নিজের পায়ে দাঁড়ানোর জেদ তৈরি করতে সাহায্য করে। তৃতীয়, ভাঙা হৃদয়। একটি ভাঙা হৃদয় বা প্রিয়জনের দেওয়া আঘাত মানুষকে মানসিকভাবে সবথেকে বেশি পরিণত করে। এটি শেখায় যে সব প্রত্যাশা পূরণ হয় না এবং সবাই বিশ্বাস রাখার যোগ্য নয়। হৃদয়ের গভীর ক্ষত মানুষকে ভেতর থেকে শক্ত করে, একাকিত্বে বাঁচতে শেখায় এবং স্রষ্টার প্রতি বা নিজের প্রতি বিশ্বাস বাড়াতে সাহায্য করে। বই আমাদের তত্ত্ব দেয়, কিন্তু এই তিনটি পরিস্থিতি আমাদের চরিত্র গঠন করে। অভাব আমাদের ধৈর্য শেখায়, শূন্যতা আমাদের বাস্তবতা শেখায়, আর কষ্ট আমাদের মানুষ চিনতে শেখায়। এই শিক্ষাগুলো নিষ্ঠুর হলেও এগুলোই একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। আমরা মুখে বলি মানুষের মনই আসল, কিন্তু সমাজ বারবার প্রমাণ করে দেয় আমরা এখনো চোখের দেখাকেই সব মনে করি। একটা মেয়ের ভেতরে হাজারো মেধা থাকুক, সুন্দর একটা মন থাকুক, তা দেখার সময় খুব কম মানুষেরই হয়। রূপ না থাকলে যেন সমাজে তার অস্তিত্বটাই চোখে পড়ে না। গায়ের রং একটু চাপা হলে কিংবা চেহারায় চাকচিক্য না থাকলে কেউ সহজে কাছে আসতে চায় না, যেন সৌন্দর্যই তার একমাত্র পরিচয় আর মেধাটা কেবলই শোপিস। ঠিক একইভাবে সমাজ ছেলেদের উপর এক অদৃশ্য বোঝা চাপিয়ে দেয়। একটা ছেলের আবেগ, তার চোখের পানি কিংবা তার সততার কোনো মূল্য নেই যদি না তার পকেটে টাকা থাকে। অর্থহীন পুরুষের ভালোবাসা যেন মূল্যহীন এক গল্প। পকেট খালি থাকলে সবচেয়ে আপন মানুষগুলো একসময় পাশ থেকে সরে যায়। সমাজ শেখায় ছেলেরা তো কেবল টাকা উপার্জনের মেশিন, তার পকেটে টান পড়লে তার সম্মানেও টান পড়ে। কি অদ্ভুত এই পৃথিবীর নিয়ম, তাই না? মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না, আর ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। আমরা মানুষকে মানুষ হিসেবে নয়, বরং তার কাছে কি আছে তা দিয়ে বিচার করি। রূপ আর টাকা কি সত্যি মানুষের চেয়ে বড় হতে পারে? হয়তো এটাই জীবনের সবথেকে বড় এবং কঠিন শিক্ষা। কিন্তু মনে রাখবেন, রূপ মুছে যায় আর টাকাও একদিন শেষ হয়ে যেতে পারে। যা টিকে থাকে তা হলো মানুষের ব্যবহার আর সুন্দর একটা মন। আসুন, বাহ্যিক চাকচিক্য ভুলে মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে শিখি। আমরা জীবনের চলার পথে কত মানুষের সাথেই তো পরিচিত হই, কতজনের সাথে আমাদের কথা হয়, হাসি ঠাট্টা হয়, কিন্তু দিন শেষে হৃদয়ের খুব কাছে কজন পৌঁছাতে পারে? মনে জায়গা পাওয়া কোনো চেষ্টা নয়, এটা প্রাপ্তি। আপনি কাউকে অনেক বেশি ভালোবাসতে পারেন, তার জন্য সবটুকু উজাড় করে দিতে পারেন, কিন্তু দিন শেষে তার মনের বিশেষ কোণটিতে আপনি জায়গা পাবেন কিনা তা আপনার হাতে নেই। আমরা জোর করে কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারি, কিন্তু জোর করে কারো ভালোবাসা বা শ্রদ্ধা আদায় করতে পারি না। তাই কারো মনের জায়গা পাওয়াটা কোনো হিসেবের অঙ্ক নয়, এটা একান্তই ভাগ্যের ব্যাপার। সবাই পৃথিবীতে পূর্ণতা নিয়ে আসে না। অনেক সময় আমরা যাকে জীবনের ধ্রুবতারা মনে করি, তার কাছে হয়তো আমরা শুধুই এক পথচারী। এই যে কারো জন্য ব্যাকুল হয়ে থাকা, অথচ তার মনের দরজায় ঠাঁই না পাওয়া, এই শূন্যতাটুকু সবার ভাগ্যে লেখা থাকে না। কেউ কেউ খুব সহজেই সবার প্রিয় হয়ে ওঠে,
আবার কেউ কেউ আজীবন নিঃস্বার্থভাবে ভালোবাসলেও শেষমেশ থেকে যায় অপরিচিত বা অবহেলায়। হয়তো সবার ভাগ্যে কারো মনের স্থায়ী বাসিন্দা হওয়া লেখা নেই, কিন্তু কারো মনে জায়গা না পাওয়ার মানে এই নয় যে আপনি মূল্যহীন। পৃথিবীটা অদ্ভুত। এখানে যাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, হয়তো তার মনেই আপনার জন্য কোনো জায়গা নেই। এই কঠিন সত্য মেনে নিয়েই আমাদের পথ চলতে হয়। মাঝে মাঝে মনে হয় কারো মনের জায়গা করে নেওয়াটা বোধহয় পৃথিবীর সবচেয়ে বড় লটারি। চাইলেই কি কারো প্রিয় হওয়া যায়? যায় না। আপনি নিজের সবটুকু দিয়ে কাউকে আগলে রাখতে পারেন, কিন্তু তার হৃদস্পন্দনে নিজের নামটা খোদাই করতে পারবেন এমন গ্যারেন্টি কেউ দিতে পারে না। সবাই তো আর রাজা বা রানী হয়ে কারো হৃদয়ের রাজত্ব করতে আসে না। কেউ কেউ আসে শুধুই অতিথি হয়ে, ক্ষণিকের জন্য কারো মনের বারান্দায় দাঁড়াতে। ভাগ্য সবার জন্য একরকম হয় না। কারো ভাগ্য জুড়ে থাকে প্রিয় মানুষের সান্নিধ্য, আর কারো ভাগ্যে লেখা থাকে আজীবন একাকিত্বের এক দীর্ঘশ্বাস। তবুও আমরা ভালোবাসি, তবুও আমরা অপেক্ষায় থাকি, যদি কোনোদিন সেই বন্ধ মনের দুয়ারটা একটুখানি খুলে যায়।